আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড সায়েন্সের আজকের ক্লাস পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ প্রথম অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস। এর আগে আমরা বেসিক ক্লাস করাইছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। এবার আমরা রচনামূলক প্রশ্নের উত্তর করব ইনশাআল্লাহ এই ভিডিওতে। আচ্ছা, এবার আমরা দেখি এখানে কি আছে। এটা আমাদের প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশের একটা বিষয় থেকে প্রথমে আমরা একটু দেখি এখানে বর্গ আছে, যেহেতু এখানে পাওয়ার 2 এখানে একটা, তাহলে 3টা গুণ করলে x কিউব হবে আর উপর আছে x, অতএব এটা নিঃসন্দেহে আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে। অর্থাৎ এটার আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করব খেয়াল করি। এখানে প্রথমে আমাদের অভেদ চিহ্নটা দিতে হবে, অর্থাৎ প্রথম যেটা আছে a ধ্রুবক, অর্থাৎ x প্লাস 1 হবে প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার হবে। আমি দেখাইছিলাম এটা যে এটা যদি 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার থাকে, লসাগুটা কি হবে x স্কয়ার। বিষয়টা এরকম, ঠিক আছে। অর্থাৎ এটার আমরা এভাবে ভাঙবো। আরেকটা কি পাবো, আরেকটা হচ্ছে তোমার যে c ভাগ সমান পাবো হচ্ছে তুমি x মাইনাস 2। এবার আমরা এটারে একটা সমীকরণ দিয়ে দিতে পারি। এটারে আমি দিতে পারি যে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ যদি এটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 1 নং সমীকরণের প্রথম ধাপটা হচ্ছে হরে যেটা থাকবে এটা দ্বারা আমরা কি করব, উভয় পাশে গুণ করে দিব। অর্থাৎ 1 নং সমীকরণের উভয় পাশে যে x প্লাস 1 হোল স্কয়ার ইনটু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। এবার হচ্ছে ক্যালকুলেশনটা আমরা একটু খেয়াল করি। এটা গুণ করবে মানে কি, এটা আমার এখানেও গুণ হবে, এটা এখানেও, প্রত্যেকটার পাশে গুণ হবে। অর্থাৎ এটা যদি এখানে গুণ করি তাহলে এটা চলে যাবে, থাকবে হচ্ছে আমার কি থাকবে, এখানে আমার থাকবে হচ্ছে 6x মাইনাস 3 ইকুয়াল টু, এখানে যদি একটা চলে যায় x প্লাস 1 চলে যায়, এখানে স্কয়ার আছে দুটো, অর্থাৎ থাকবে হচ্ছে a ইনটু আর একটা x প্লাস 1 থাকবে, আর হচ্ছে সাথে থাকবে x মাইনাস 2। b এর সাথে কি থাকবে, b এর সাথে থাকবে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার চলে যাবে, আর থাকবে হচ্ছে x মাইনাস 2 প্লাস c এর সাথে কি থাকতেছে, এর সাথে থাকতেছে হচ্ছে x, এই দুটো যদি এখানে গুণ করি তাহলে x মাইনাস 2 চলে যায়, থাকবে হচ্ছে তোমার x প্লাস 1 হোল স্কয়ার। এটারে তুমি 2 নম্বর সমীকরণ দিতে পারো, এটা 2 নং সমীকরণ। আচ্ছা, এটা যদি 2 নং সমীকরণ হয়, এবার আমরা এটারে সমীকৃত করার একটা বিষয় থাকে, সের জন্য আমরা একটু ক্যালকুলেশন করে নেব যাতে আমাদের সমীকরণ করতে সহজ হয়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অভেদ চিহ্ন হবে এখানে, আর এখানে হচ্ছে তোমার 6x মাইনাস 3 a ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 2। আচ্ছা, এবার যদি এটার গুণ করি bx মাইনাস 2b, এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি a প্লাস b হোল স্কয়ার সূত্র x স্কয়ার প্লাস 2x প্লাস 1, অর্থাৎ এইটার যে আর একটু ক্যালকুলেশন করলে এভাবে থাকলেও হয়, সমস্যা নাই। এইভাবেই থাকতে পারে, সমস্যা নাই। এভাবে তুমি 3 নম্বর সমীকরণ এটা দিতে পারো, 3 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের এখানে যেটা মুক্ত চলক আছে, সেই ক্ষেত্রে আমরা মুক্ত বলতে এক ঘাতের যেটা আছে সেটা দিয়ে আমরা একটা মান বের করে নেব। অর্থাৎ এখানে আমার কি আছে, এখানে আছে x মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান যদি আমি কি পাবো, 2 পাবো। এই যে মানটা নিয়ে আমরা 2 নং সমীকরণে অ্যাপ্লাই করব, অর্থাৎ x সমান 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 2 নং সমীকরণে বসালে আমি কি পাবো, এখানে খেয়াল করি। এখানে প্রথমে হচ্ছে আমার যে মানটা 6 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু, এখানে আমি x সমান 2 বসাবো। অর্থাৎ এখানে যদি আমি একটু হিসাব করে নেই, যদি 2টা বসাই 2 মাইনাস 2, অর্থাৎ আমার এই সমীকরণটা কি হইতেছে, 0 হবে। এখানে যদি আমি 2 বসাই মাইনাস 2, অর্থাৎ এই সমীকরণটা আমার কি হবে, 0 হবে। বাকি এইটাই আমি মান বসাতে পারবো, অর্থাৎ সহজে আমি a ইন্টু 0 লিখবো প্লাস b ইন্টু 0 প্লাস সি ইন্টু লিখবো 2 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমার জন্য সহজ হবে ক্যালকুলেশন। অর্থাৎ এখানে হচ্ছে 12, এখানে আমি সমান চিহ্ন দেব, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট একটা মান এবার আর চলে আসবে, এই জন্য আমি এখন সমান চিহ্ন দিতে পারবো। অর্থাৎ এখানে 12 মাইনাস 3 ইকুয়াল টু কি আছে, এখানে 0 প্লাস 0 প্লাস সি ইন্টু 3 স্কয়ার, বা এই পাশে কি থাকবে 9 ইকুয়াল টু 9c। অর্থাৎ c সমান আমি পেলাম কি, c সমান পেয়ে গেছি 1। এই c সমান অলরেডি আমি একটা ইসের মান পেয়ে গেলাম। এবার আমি যেটা করব, এবার 3 নং সমীকরণ থেকে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে আমরা অ্যানসারটা লিখব। যে 3 নং সমীকরণ থেকে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। অর্থাৎ x স্কয়ার, প্রথম আমরা যদি x স্কয়ার সহগটা, তাহলে বাম পাশে আমার কোনো সহগ সমীকৃত নাই, ঠিক আছে। সহগ সমীকৃত যদি না থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারবো, সেক্ষেত্রে অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে 0 ইকুয়াল টু, এই পাশে হচ্ছে x স্কয়ার সহগ a আছে, অর্থাৎ a, এখানে x স্কয়ার আর কি আছে, এখানে x স্কয়ার আছে c, অর্থাৎ x স্কয়ারের সহগ আছে c। এবার এখানে আমি দেখো c এর মান যেহেতু 1 পাইছে, অর্থাৎ a প্লাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ এর মানটাই পেয়ে গেছি। এবার আমার x এর সহগটা আমি সমীকৃত করব। বাম পাশে আমার কি আছে খেয়াল করে, বাম পাশে হচ্ছে x এর সহগ 6। এখানে একটু হিসাব করো, এখানে দেখো মাইনাস 2x প্লাস x, অর্থাৎ এখানে একটা মাইনাস x আছে,
অর্থাৎ এখানে তো শুধু মাইনাস এ থাকবে, হিসাব করে নাও। তারপরে এখানে কি আছে প্লাস বি, আর এরপরে কি আছে এক্স এর সহগ হচ্ছিল +2c। এবার যদি আমি এর মানটা বসাই, এর মান পাইছি -1, অর্থাৎ -1 প্লাস বি প্লাস 2 ইন্টু সির মান 1। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে কি হবে, এখানে 1 প্লাস বি প্লাস 2 বা বি প্লাস 3 ইকুয়াল টু 6, বা বি সমান আমি লিখতে পারবো 6 - 3, অর্থাৎ বি সমান আমি পাইলাম হচ্ছিল 3। অর্থাৎ এ বি সি এর মান আমি পেয়ে গেছি। এ বি সি এর মান কোন নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে মান বসালে আমার অ্যানসার চলে আসবে। অর্থাৎ সুতরাং এ বি এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নং সমীকরণে যদি বসাই, 1 নং সমীকরণে কি আছে তোমার 6x - 3, তারপর ছিল x + 1 হোল স্কয়ার ইনটু x - 2, যেগুলো কি আছে এর মানটা কত আছে, এর মানটা হচ্ছিল -1, অর্থাৎ -1/x + 1। বির মানটা কত পাইছি, বির মান হচ্ছিল +3, অর্থাৎ +3 হচ্ছিল x + 1 হোল স্কয়ার। সির মানটা হচ্ছিল 1 যেহেতু, অর্থাৎ 1/x - 2। এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের সমাধানটা। ক্লিয়ার?